السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي فضل بني آدم بالعلم والعمل على جميع العالم، والصلاة والسلام على محمد سيد العرب والعجم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال النبي عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার মোহাম্মদিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের বিজয় দিবস উপলক্ষে সাল তামামি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং তার রাসূলের প্রশংসার পর সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই সেই সকল শহীদানদের কথা, যাদের অক্লান্ত পরিশ্রম এবং রক্তের বিনিময়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 1971-এ আজকের এই দিবসে বাঙালি জাতি পেয়েছিল মহান বিজয়। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ততার কারণে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো তা হলো খতমে নবুয়ত ও কাদিয়ানী মতবাদ। আল্লাহ চাহে তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে পৃথিবীতে যখন কোনো নবী রাসূল ছিলেন না, পৃথিবী যখন জুলুম অন্ধকারে ডুবেছিল, পৃথিবী জুড়ে যখন অন্যায় ব্যভিচার জিনা লিপ্ত ছিল মানুষ, ঠিক তেমন মুহূর্তে মহান রব্বুল আলামিন পৃথিবীবাসীকে হেদায়েতের দিকে আহ্বানের জন্য, পৃথিবীবাসীকে ইসলামের ছায়াতলে আহ্বানের জন্য একজন মানবকে প্রেরণ করেছিলেন, যিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সাইয়্যিদুল আরবি ওয়াল আজম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে যখন নবুয়তির দায়িত্ব পেলেন, তখন মানুষের মাঝে ইসলাম প্রচার শুরু করে দিলেন। কিছুদিন যাওয়ার পর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মিথ্যা নবুয়তের দাবি করেছিল আসওয়াদ আনসারী। আসওয়াদ আনাসির পরে মিথ্যা নবুয়তের দাবি করেছিল মুসাইলামা কাজ্জাব। এভাবেই চলে গিয়েছিল বছরের পর বছর, যুগের পর যুগ, শত শত বছর কেটে যাওয়ার পরে ভারতে যখন ইংরেজদের রাজত্ব শুরু হলো, ইংরেজদের রাজত্বে মানুষ যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, মানুষ তো ইংরেজ শাসনকর্তা বুঝে গিয়েছিল ভারতে তাদের রাজত্ব আর চলবে না, ভারতে তাদের টিকে থাকা কষ্টকর। ঠিক তেমন মুহূর্তে ইংরেজ শাসনকর্তা কিছু ফিতনা সৃষ্টি করেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ফিতনা হলো কাদিয়ানী ফিতনা। এই ফিতনাকে সরানোর জন্য তারা নির্বাচন করেছিল ওই সময়কার পাকিস্তানের গুরুদাসপুর জেলার কাদিয়ান এলাকার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজদের দালাল হয়ে, তাদের পা চাটা গোলাম হয়ে শুরু করে দিল মুসলমানদের মাঝে ফিতনা ছড়ানো। প্রথমে সে নিজেকে মুজাদ্দিদ দাবি করেছিল, এরপরে নিজেকে ইমাম মাহদি, পর্যায়ক্রমে নিজেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সর্বশেষ তিনি নিজেকে একজন পূর্ণ নবী বলে দাবি করেছিল। কিন্তু মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাসে যে নবী মিথ্যা নবুয়তের দাবিদার ছিল তারা সকলেই হলো কাফের, তারা সকলেই হলো মিথ্যা নবুয়তের দাবিদার। কারণ এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে বলে গিয়েছেন, সায়াখরুজু মিন উম্মতি কাযযাবুন দাজ্জালুন করিবান মিন 30 ওয়া ইন্নী খাতামুল আম্বিয়া লা নাবিয়্যা বাদি। আমার উম্মতের ভিতরে অচিরেই 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে, কিন্তু আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অপর জায়গায় আল্লাহর রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে বলেছেন তারপরে আর কোন নবী আসবে না, একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কোন পুরুষের পিতা ছিল না, তিনি ছিলেন আমার পক্ষ থেকে রাসূল এবং তিনি হলেন শেষ নবী। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন,
وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون محمد رسول الله صلى الله عليه وسلم মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী ছিল, কিন্তু তোমাদের অধিকাংশই তা জানতো না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহতারাম হাজিরিন, কুরআন এবং হাদিসের মাধ্যমে এই সমস্ত স্পষ্ট হয়েছে, কিন্তু দুঃখজনক হলো যখন এদেশের আলেম ওলামা লক্ষ কোটি তাওহীদি জনতা একবার দুইবার নয় বারংবার এই কথা এদেশের শাসকদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারা বুঝেও চুপ থেকেছে। আমার তখন মনে পড়ে যায় সেই কথা, আরবি প্রবাদ রয়েছে, আল জিনসু ইয়ামিনু ইলাল জিনস, আরে জাতি স্বজাতির দিকেই দাবিত হবে। সুতরাং স্পষ্ট কাফেরদেরকে যারা কাফের ঘোষণা করে নাই তারাই হলো কাফের। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের যে সুমহান প্রাসাদকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে পূর্ণতা দিয়েছেন, সেই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি বাঘ বসাতে আসে, সে হবে সেই প্রাসাদের ময়লা আবর্জনা ব্যতীত আর কোনো কিছু হবে না। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, ইতিহাসের কুখ্যাত মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে বাংলার মাটিতে কাফের ঘোষণা করতে হবে। 2013 সালে 5 মে শাপলা চত্বরে এদেশের লাখো কোটি তাওহীদির বুকের রক্তের উপর 24-এর যে গণবিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, 24-এর পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।